বন্ধুরা, সৌরভের ছাদ বাগানে আরেকটু নতুন ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার একটি হচ্ছে কাগজি লেবু গাছ, যেটি আমার অনেক দিন ধরেই কিন্তু যত্ন না নেওয়ার দরুন কিন্তু গাছটা দেখতে পাচ্ছেন গোড়ায় প্রচণ্ড পরিমাণে ঘাস জন্মেছে। আর ঘাস জন্মানোর দরুন গাছটা কিন্তু আমার স্বাভাবিক ভঙ্গিতে বেড়ে উঠতে পারছে না। আর সেহেতু আমি গাছটির প্রথমেই যেটা করব সেটা হলো আগাছাগুলোকে আমার পরিষ্কার করে নিতে হবে। একটু আগে আমরা পরিষ্কার করে নিই, তারপরে গোড়া দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গাছের গোড়াতে কিন্তু আগাছা জন্মেছিল, ঘাস বা আগাছা জাতীয় জিনিসগুলো কিন্তু জন্মেছিল, আর আমি সেগুলো তুলে নিয়েছি। আর আমি একদিন কি করব, এই ড্রাগনের যে গাছটা রয়েছে এটাকে একটা রিপোর্টিং করে নেবো, যেহেতু গাছের গোড়ায় যদি অন্য কোনো গাছ থাকে সেটা কিন্তু স্বাভাবিক ভঙ্গিতে বাড়তে পারবে না। সেহেতু আপনাদের যা যা আগাছা গাছের রয়েছে সেগুলোকে কিন্তু প্রথমেই রিমুভ করে নিতে হবে। আমি সেটা রিমুভ করে নিলাম, দেখতে পেলেন। আর এবং যেই ডালগুলো দেখতে পাচ্ছেন যেরকম ছোট হয়ে এসছে, সেই ডালগুলোকে কিন্তু আপনাদেরকে কাটিং করে নিতে হবে, যাতে গাছ কিন্তু নতুন করে গ্রো হতে পারে। চলুন দেখে নিই কী করে আমি, এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এই ডালটাকে কিন্তু আমাকে কেটে নিতে হবে। আমি এই গোড়া থেকে এরকমভাবে কেটে নেব, এরকম কাটিং করে নেবেন। যেই ডালগুলো আপনার মনে হবে, দেখতে পাচ্ছেন এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সরু হয়ে এসছে, এটাকে এরকমভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কি করলাম যে ঘাসগুলো তুলে নেওয়ার পরে বা আগাছাগুলো যেগুলো ছিল সেগুলো তুলে নেওয়ার পরে আমি দুপাশ থেকে এরকমভাবে মাটি খুঁজে নিলাম, যাতে আমি এতে খাবার দিতে পারি। আমি যেটা গাছের ক্ষেত্রে ব্যবহার করব সেটা হলো, দেখতে পাচ্ছেন আগে থেকেই আমার তৈরি করা ছিল লিপ কম্পোস্ট, এবং তার সাথে আমি মাটি এবং তার সাথে কাঠের গুঁড়ো মিক্স করে থাকি। এবং দেখতে পাচ্ছেন এটা আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কলার খোলা, সেগুলো গুঁড়ো করে নিলে কিন্তু ভালো হয়। আমি এক্ষেত্রে যেহেতু আমার কাছে মিক্সচারটা ছিল না, সেহেতু আমি হাতের কাছে না পাওয়ার দরুন আমি কলার খোলাগুলো গোটাই দিয়ে নিয়েছি, এবং তার সাথে আলুর শুকনো করা এবং তার সাথে ডিমের খোলা গুঁড়ো করে দিয়ে নিয়েছি। এবং তা ভালো করে মিক্স করার পরে আমি কিন্তু সেটি কিন্তু গাছের গোড়ায় মাটিটা সরিয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রত্যেকটা জায়গায়, যাতে প্রত্যেকটা শিকড়ে যাতে ভালো করে পৌঁছায়, সেহেতু আমি সব জায়গায় ভালোভাবে এরকমভাবে দিয়ে নিচ্ছি। এবং একটা সাইডে দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি নেক্সট অন্য একটা সাইডেও এরকমভাবে মাটিটা তুলে নেওয়ার পরে দিয়ে নিলাম। এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে সৌরভের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিতে পারেন, এবং আপনার মূল্যবান মন্তব্য এবং বক্তব্য আমাকে জানাতে পারেন। আজকে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও।